আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, পদ্মা নদীতে প্রচুর পরিমাণে বানাল উঠছে। এই কারণে নদী ভাঙনের দেখা দিয়েছে। নদীর পারে প্রচুর পরিমাণে নদীতে ভাঙনের সৃষ্টি হয়েছে। বানালের ঢেউ এসে সরাসরি পারে লাগতেছে। নদীর পারে লাগার কারণে নদীতে ভাঙতেছে, আবার ভাঙন শুরু হয়েছে। এটা বৃহত্তম ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড ইসুফ মাতুবের ডাঙ্গি। দেখেন প্রচুর পরিমাণে এখন নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। পদ্মা নদীতে প্রচুর পরিমাণে বানাল উঠছে। এই বানালের কারণে ঢেউয়ে ঢেউয়ে মাটি ভেঙে পড়তেছে। দেখেন প্রিয় ভিউয়ার্স, আসলে এখানে নদী ভাঙন রোধে যার জায়গা সে তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে নিজের ভিটা মাটি যাতে পদ্মা নদীতে ভেঙে না নিয়ে যায়, সেই জন্য তার জায়গা থেকে বাঁশ গেড়ে গেড়ে চেষ্টা করতেছে এখানে একটু রোধ করার জন্য। প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হয়েছে পদ্মা নদীতে। ঢেউ, বাদল, বাতাস প্রচুর পরিমাণে। নদীতে আজকে ভাঙতেছে না, ভাঙতেছে আজকে প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হয়েছে। এখানে পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ঢেউয়ের সৃষ্টি হয়েছে, বানাল। এই কারণে ভাঙন। যার ভিটা যায় সেই জানে যে কতটা কষ্ট। বাপ দাদার খেলের পৈতৃক সম্পত্তি এভাবে যদি চোখের সামনে নদীতে নিয়ে যায়, তাহলে এটা সহ্য করার মতো যন্ত্রণা আর কিছু হতে পারে না দুনিয়াতে। সারা জীবনের ইনকাম দিয়ে সঞ্চয় দিয়ে একটা বাড়ি করে, সেই বাড়ি ঘর প্রত্যেক বছর এভাবে নদীতে বিলীন হয়ে ভেঙে নিয়ে যায়। দেখেন এইখানেও প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হয়েছে। মানে প্রত্যেক বছরেই নদীতে ভাঙে। তার মধ্যে আজকে এখানে বানালের কারণে নদীতে ভাঙতেছে, ফাটল ধরতেছে। পারে যে পিঠাগুলো আছে সেগুলা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। প্রচুর পরিমাণে ঢেউ উঠছে পদ্মা নদীতে, যেটা আসলে অন্যান্য দিন এরকম উঠে না। দেখেন এই লঞ্চটা এখানে থামায় আছে। লঞ্চের পাশ দিয়ে কিরকম পরিমাণে ঢেউয়ের আনাগোনা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে ভাঙন, এই ঢেউ এসে আশ্রয় রাখতেছে আর এদিকে ভাঙনের সৃষ্টি হচ্ছে। নদীতে ভাঙার যে কষ্ট, এটা আসলে যার ভাঙছে ভিটামাটি গেছে সেই একমাত্র বলতে পারবে, দ্বিতীয় কেউ বলতে পারবে না। এই যে দেখেন একজন মানুষ তার আসলে ভিটামাটি ভেঙে নিয়ে যাচ্ছে, সেই জন্য সে এখানে বাঁধ দেওয়ার চেষ্টা করতেছে। এখানে দুটা লঞ্চ রাখা আছে, একটু সেফ আছে, ঢেউ কম লাগতেছে, তারপরেও কিন্তু ভাঙতেছে। এই যে দেখেন আসলে কিভাবে আসলে উনি বাঁশের বেড়া দিতেছে। এখান দিয়ে মনে হয় জঙ্গল দিবে যাতে ঢেউটা আইসে সরাসরি না লাগে নদীর ঢেউটা আইসে সরাসরি ভিটার মধ্যে না লাগে আর ভেঙে না নিয়ে যায়। সেই জায়গা থেকে উনি চেষ্টা করতেছে ওনার জায়গা থেকে যাতে এখানে আসলে ভাঙনটা একটু সেভ করা যায়। প্রত্যেক বছরই এখানে নদীতে ভাঙে, পদ্মা নদীতে ভেঙে মানুষের বাড়িঘর ভিটামাটি এগুলা নিয়ে যায় নদীতে, মানুষের ক্ষয়ক্ষতি হয়। এই বিষয়টা আসলে যখন যে সরকার থাকে তখন সেই সরকারকে বলা হয়, বলে যে কোরবানি এই সেই বক্কর চক্কর কইয়া মানুষের সান্ত্বনা দেয়। কিন্তু ভাঙন রোধে প্রকৃত যে একটা ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা, বোল্ডার দিয়ে যে একটা বাধার ব্যবস্থা আজ পর্যন্ত কোনো সরকার করে নাই। যদি ওই কোনো সরকার করতো, সেই সরকারের প্রতি এই এলাকার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করতো না। ওনারা আমাদের জন্য একটা কাজ করছে, যেটা আসলে আমাদের স্থায়ী একটা বাঁধের ব্যবস্থা করে দিছে, কেউ করে নাই আজ অব্দি।